এই যে ঘাত প্রতিঘাত সবটার মধ্যে দিয়ে তুমি গেছো এই 20 বছরে, তখন সব থেকে বেশি যদি জিজ্ঞাসা করি কাকে পাশে প্রয়োজন হয়েছে? দর্শক সবার আগে। সবার আগে আমার মনে হয় ওনারা যদি থাকেন আর কিছু লাগে না। একদমই তাই। আজকে আমরা রঘু ডাকাত নিয়ে কথা বলবো। রঘু ডাকাত এই যে মানে দুর্গাপুজোর সময় মানুষ যখন ঠাকুর দেখবে বলে একটা ভিড় করেছে, সেরকম রঘু ডাকাত দেখার জন্য মানুষের মধ্যে একটা উত্তেজনা ছিল। হ্যাঁ, কিন্তু কোথাও গিয়ে অনেকেই বলেছে যে রঘু ডাকাত ভালো হয়নি বা একটা নেগেটিভিটি ছড়িয়েছে, কিন্তু সেটা কোথাও গিয়ে মানে ধোপে টেকে নিয়ে যে কথাটা আমরা বলি সেটাই হয়েছে। সেটা নিয়ে তুমি কি বলবে বলো? এই নেগেটিভ রিভিউটা না, মানে ছবি আমাদের ফার্স্ট শো ছিল, এখনো মনে আছে, সকাল 9টায় 7টা 7:30টার সময় রিভিউ দিয়ে দিয়েছে কিনা বাজে ছবি, এই ছবি যে মানে ছবিটা দেখেইনি, রিলিজই হয়নি এখন অবধি। মানে এরকমও দিন দেখতে হয়েছে আমাকে, কে 100 জনকে পেড রিভিউ করানো হয়েছে কিনা, তারা গিয়ে খারাপ বলবে, তার সিনেমা দেখেইনি হয়তো। কিন্তু আমার মনে হয় আমরা জানতাম আমরা ভালো ছবি বানিয়েছি, আমরা জানতাম যখন দর্শক ঢুকে বেরিয়ে ভালো বলতে বাধ্য। কতটা ভালো কতটা কম ভালো সেটা আলাদা ব্যাপার, ভালো লাগবেই, পরিশ্রমটা দেখতে পাবে, খাটুনিটা দেখতে পাবে। এই স্কেলে বাংলা ছবি আমার মনে হয় না লাস্ট কবে হয়েছে। তো আমরা বিশ্বাসী ছিলাম, আমাদের বিশ্বাসটা অটুট ছিল। এবং যারা যারা, যেটা তুমি বলে ধোপে টিকেনি, যারা যারা চেষ্টা করেছে ছবিটাকে নেগেটিভ রিভিউ দিয়ে ফ্লপ করানোর জন্য, কিছু করতে পারে। রাখে ঈশ্বর মারেকে বলে একটা কথা আছে, রাখে হরি মারেকে, রাখে ঈশ্বর মারেকে। তো সেইটা আমাদের সঙ্গে হয়েছে রঘু ডাকাতের সাথে, যে অনেকেই চেষ্টা করেছে অনেক ভাবে, অনেক ট্যাগ দিয়ে, মাফিয়া কখনো মুখ কখনো তুমুক। তো আলটিমেটলি মানুষ এসছেন, মানুষ দেখেছেন, মানুষ এনজয় করেছেন, সেটাই ভালো লাগে। এবং যারা যারা পুজোতে ব্যস্ত ছিলেন বা প্যান্ডেল জন্য ব্যস্ত ছিলেন বা বাড়িতে গেস্ট এসছিল বলে ব্যস্ত ছিলেন, তাদেরকে অনুরোধ, কি ছবিটা এখনো রমরমিয়ে চলছে, আপনারা চলে আসুন, টিকিটটা চট করে বুক করে নিন এবং সিনেমাটা দেখে ফেলুন। এবং যেটা এখানে বলে যে আমি একটা পাবলিক রিয়াকশন করেছিলাম রঘু ডাকাতের উপরে, হ্যাঁ, সব জায়গায় কলকাতার মানুষদের উপরে, যে তারা মানে দুর্গাপুজোয় দেখছে কিনা, তখন সবাই বলেছে ষষ্ঠী, কেউ সপ্তমী। এমন মানুষ খুব কম ছিল যে যারা বলেছে যে পুজোর পর দেখবো, পুজোতে সময় বার করতে পারবো কিনা। সবাই বলেছে হ্যাঁ ষষ্ঠী পঞ্চমী বন্ধুদের সাথে একটা প্ল্যান করাই আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম যে ছবিটা চলবে। যেখানে তুমি সবসময় বলেছো যে প্রত্যেকটা বাংলা ছবি দেখা দরকার বাংলা ছবির জন্য, সেখানে তোমার সাথে এই যে জিনিসটা করা হলো, কখনো রাগ হয় তাদের উপর? কি এখন রাগ কিসের জন্য? যাকে আমি চিনি না বা যাকে, যে আমার কাছে ম্যাটার করে, তার উপর রাগ করে লাভটা কি? কি হয়, 20 বছরে যেটা করতে পেরেছি সেটা হচ্ছে নিজের মাইন্ডটাকে ট্রেন করতে পেরেছি। কি আমি চট করে যাত্রার উপরে রাগি না, খারাপও লাগে না খুব বেশি, কারণ যাকে আমি ভালোবাসি না তার কি, সে কি বলছে, সে কি বলছে না, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আমি ছবিটা বানিয়েছি আমাদের দর্শকের জন্য, এই যারা বলছেন তাদের জন্য নয়, সিনেমাটা এদের জন্য বানাইনি। সিনেমাটা যাদের জন্য বানিয়েছি তারা যদি খারাপ বলে তখন একটু কষ্ট হয়, কিছু একটা ভুল হলো, আর একটু কারেক্ট করতে হবে, আর একটু রেকটিফাই করতে হবে। কিন্তু তারা যতক্ষণ না কিছু বলছে ততক্ষণ আই ডোন্ট কেয়ার। আচ্ছা, এই যে তুমি যেটা বললে যে 100 জনকে পেড করে তারপরে বলানো হয়েছিল যে ছবিটা খারাপ আছে, যখন ওরা বললো তুমি কি প্রথম থেকে সেটা জানতে নাকি পরে গিয়ে বুঝতে পেরেছিলে? না, আমার কাছে 8টা না 8:30টার সময় একটা ফরওয়ার্ড মেসেজ এলো, আচ্ছা, এই মানে রিলিজ হওয়ার আগে। হ্যাঁ, তারটা এই মেসেজটা ফরওয়ার্ড করা হচ্ছে, কে প্রিন্ট করা হচ্ছে, যে এইটাই পোস্ট করতে। আচ্ছা, এবার যে যার নামে মেসেজ, সে দেখছি ওইটাই পোস্ট করেছে। আচ্ছা, সে 9টা 20-তে করেছে, কিন্তু ওই মেসেজটা আমার কাছে 8টা থেকে ছিল। ও, এইবারে আমি হাসছি, কি মানুষ নিজে না বড় হচ্ছে, যেন বাঙালিকে বলা হয় এরকম, তুমি বড় না হলে ওকে কেউ নিজে আমার লেভেলে নিয়ে আসবো, সেটাই চেষ্টা করেছে। বাট আমার মনে হয় কি দর্শক, আমাদের বাংলা ছবি দর্শক, তার লয়াল, তারা জানে কোনটা ভালো কোনটা খারাপ। এবং আমি এই যে তুমি যেটাতে শুরু করলাম, জিত কোনো তো আমি হারবো, হার জিতে লড়াইয়ের মধ্যে সবচেয়ে বেশি খারাপ নিজেরই হবে। কারণ তুমি সাকসেসটা যখন হ্যান্ডেল করছো, তুমি ফেলিয়ারটাকে যদি হ্যান্ডেল না করতে পারো না, জীবন তুমি কিছু তুমি সারা জীবন ডিপ্রেশনে চলে যাবে। আমি হারও দেখেছি, জিতও দেখেছি, আমি ব্লকবাস্টারও দেখেছি, আমি অল টাইম ব্লকবাস্টারও দেখেছি। তো আমার কাছে হার জিতের থেকে বড় কথা কি আমি আছি, এবং আমি শুধু একা আছি নয়, আমি সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিকেও এগিয়ে নিয়ে যাচ্ছি। তো সেইটা আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে যেভাবে রঘু ডাকাত যেভাবে মানুষের মধ্যে সাড়া ফেলতে পেরেছে, এবং আজকেও ট্রেন্ডিংয়ে ছিল, আজকেও হায়েস্ট টিকিট সেলিং, মানে ঘন্টায় আমার মনে হয় এই পুজোতে ঘন্টায় যদি কোনো টিকিট সেলিং ট্রেন্ডিংয়ে ছিল সেটা হচ্ছে একমাত্র রঘু ডাকাত। তো সব দিক থেকে রঘু ডাকাত এগিয়ে। এবং ধন্যবাদ যারা যারা সিনেমাটা দেখেছেন এবং যারা যারা দেখবেন বলে প্ল্যান করছেন, তাদেরকেও আগাম ধন্যবাদ। প্লিজ গিয়ে দেখুন ছবিটা।